আজকে আমরা দেখব কিভাবে খুব সহজ এবং সুন্দরভাবে আমরা পরিপাকতন্ত্রের চিত্র আঁকতে পারি। তো প্রথমে আমি উপরের দিকে দুটো সমান্তরাল লাইন দিচ্ছি। এই যে একটা লাইন, এরপরে সমান্তরালে আরেকটা লাইন দিলাম। এবার আমার বৃদ্ধাঙ্গুলির এক আঙ্গুল গ্যাপ দিয়ে নিচের দিকে আসব, একটু বাম পাশে গিয়ে আরও দুটো লাইন দিব। দেওয়ার পর এই যে বাইরের যে লাইনটা আছে এটাকে আমি একটু উপরের দিকে তুলে একটু রাউন্ড করে উপরের লাইনটার সাথে মিলিয়ে দিব। এবার এই যে বাইরের দুটো লাইন আছে এগুলোকে মিলাতে হবে। তো প্রথমে উপরের লাইনটা দিয়ে শুরু করি, একটু নিচের দিকে আসব, এরপর রাউন্ড করে উপরের দিকে উঠব এবং বাইরের থেকে এসে নিচের লাইনটার সাথে রাউন্ড করে মিলিয়ে দেব। তাহলে এই হয়ে গেল আমাদের পাকস্থলীর চিত্র। এরপর আমরা করব কি, উপরের দিকে বাম পাশের যে লাইনটা আছে এটাকে আমি উপরের দিকে নিব এবং বাম পাশে নিয়ে একটু করে রাউন্ড করে ভেতরের দিকে ঢুকিয়ে এরপর এখানে শেষ করে দেবো এভাবে। এবার এই যে ডান পাশের যে লাইনটা আছে এটাকে উপরের দিকে তুলে এখানে একটা ভাঁজ দিয়ে শেষ করে দিব। ঠিক আছে। এরপর এই যে নালীটাকে আমি যদি মাঝখান বরাবর কল্পনা করি, এর দুই পাশে আমি দুইটা বিন্দু দিব, এখানে একটা বিন্দু এবং এখানে একটা বিন্দু। এরপর এই দুইটা বিন্দুকে আমি একটু ঢেউ দিয়ে মিলিয়ে দিব। কিভাবে, এই যে এখান থেকে শুরু করব, এখান পর্যন্ত এসে শেষ করে দিব। এরপর এই যে দুইটা বিন্দু ছিল এর সোজাসুজি আমি নিচে আরও দুইটা বিন্দু দিব। এটা সমান্তরালে একটা বিন্দু দিব নিচে এবং এটা সমান্তরালে একটা নিচে বিন্দু দিব। দেওয়ার পর এই বিন্দু এবং এই বিন্দু আমি এরকম ঢেউ দিয়ে মিলিয়ে দিব। সেম এই বিন্দু এবং এই বিন্দুয়ে মিলিয়ে দিব। এবার এই যে ঢেউ খেলানো লাইনটা আঁকলাম এটাকে আমি ডাবল করে দিব। এবার করব কি, এই যে গঠনটার মাঝখান বরাবর আমি একটা বিন্দু দিব। এবার এই বিন্দুটার সাথে এই লাইনটাকে আমি কানেক্ট করব। এবার এই বরাবর নিচের দিকে একটা ছোট বৃত্ত দিব। এরপর বৃত্তের এই পাশটার সাথে এখানের সাথে কানেক্ট করে দিব। এরপর এই পাশ থেকে উপরে তুলব এবং ডান পাশে গিয়ে এই লাইনের সাথে মিলিয়ে দিব। এবার এই যে খোলা মুখ থেকে আমি একটা চোখা অংশ বের করব, যে এরকম। ব্যাস, আমাদের নিচের কঠিন যে অংশগুলো ছিল এগুলো শেষ। এবার এই যে খালি অংশে কিছু আঁকা বাঁকা লাইন দিব। এই যে এখান থেকে শুরু করব, এরপর বাম পাশে যাব একবার, ডান পাশে আসবো একবার, বাম পাশে, ডান পাশ এবং শেষ পর্যন্ত এখানে মিলিয়ে দিব। সেম এবার এই লাইনটাকে আমি ডাবল করব। এতটুকু আঁকার পর এবার আমি এই যে এই পয়েন্টটা থেকে আমি দুটো লাইন বের করব, এই পাশে একটা এবং উপরের দিকে একটা। দেওয়ার পর এই লাইনগুলোকে আমি ডাবল করব। এরপর এদিকে যে লাইনটা বের হয়েছে এটাকে আমি একটা পাতার মতো করে দিব। এরপর এখানে একটা যকৃৎ আঁকতে হবে। তো যকৃৎ আঁকার জন্য একটা শর্টকাট নিয়ম দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে একটা ত্রিভুজ আঁকবো আমরা এভাবে। ত্রিভুজটার এই যে এই বাহু এবং এই বাহুর মাঝখান বরাবর একটা পয়েন্ট দিব। এভাবে পয়েন্ট দেওয়ার পর আমি এই কোণাটাকে রাউন্ড করে ফেলবো, রাউন্ড করে নিচের দিকে আসবো। এরপর এই যে এই পয়েন্ট বরাবর আমি একটা ভাঁজ দিব যেভাবে। এরপর এই পাশে নিয়ে চলে যাব এবং এই পয়েন্ট বরাবরও একটা ভাঁজ দিব এবং এই পাশে মিলিয়ে দিব এবং এই দুটো লাইনকে কানেক্ট করে দিব। ব্যাস, হয়ে গেল আমাদের যকৃতের গঠন। তো এই যকৃতটা আমি এখানে এঁকে নিব। তো আমি ত্রিভুজ দিয়ে দেখাচ্ছি না, আমি ডিরেক্ট এঁকে ফেলছি। এরপর এখানে ছোট একটা চ্যাপ্টা বৃত্ত দিয়ে মিলিয়ে দিব। ব্যাস, হয়ে গেল আমাদের পরিপাকতন্ত্রের চিত্র। এবার আমরা এটাকে চিহ্নিত করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।